হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ন্যারেশন করতে গেলে কিন্তু নিয়ম জানতে হবে। বেসিক বেসিক জানলে কিন্তু আমি করতে পারবো, সমস্ত ন্যারেশন গুলো করতে পারবো। আর ন্যারেশন কাজে লাগবে না কখনো বলা যায়? তাই কখনো হয়? ক্লাস 7 থেকে শুরু করে, ক্লাস 6 থেকে শুরু করে একদম 12 পরবর্তীকালে চাকরি বাকরি পরীক্ষা পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু ন্যারেশন পরীক্ষায় গুরুত্বপূর্ণ আসবে। আর একটা কথা আছে যে ন্যারেশন পারে সে সব পারে। চলো শুরু করি। আজ করাবো ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত বাক্যের ন্যারেশন। চলো শুরু করি। ন্যারেশন, ইম্পারেটিভ সেন্টেন্সের লেট যুক্ত বাক্যের ন্যারেশন। আগে দেখি এই ন্যারেশনটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের এই লেট যুক্ত বাক্যে কয় ব্যবহার করতে পারি আমরা। যদি লেট কে আমরা কয় ব্যবহার করতে পারি, একটা হলো দেখো, যদি দেখি একটা হয়েছে কি প্রস্তাব, দুই নম্বর কি আছে দেখো ইচ্ছা, অনুরোধ। ঠিক আছে, 4 নম্বর কি রয়েছে এটা ইচ্ছা বা অনুরোধ করো। 4 নম্বর কি রয়েছে, 4 নম্বর রয়েছে তোমার অনুমতি। অনুমতি, এখানে যে যেটা রয়েছে সেখানে তোমার দেখো, যদি সে থাকে এখানে প্রধান বাক্যে যদি সে থাকে তাহলে কি লিখবে, প্রপোজ, PROPOSE। আর যদি সে টু থাকে তাহলে লিখবে প্রপোজ টু। যদি শেষ থাকে প্রপোজ, যদি শেষ টু থাকে তাহলে প্রপোজ জেস টু। ঠিক আছে, যদি সেট থাকে তাহলে লিখবে কি, সেট থাকে তাহলে প্রপোজ। আর সেট টু থাকলে প্রপোজ টু, এরকম করতে পারো। আমি প্রপোজ লিখবে না, আমি কি করতে পারবো এখন এখানে সাজেস্ট, এখানে সাজেস্ট টু, সাজেস্ট টু, এখানে এই যে সাজেস্ট টু, এখানে দেখো সেই প্রপোজেস, তাহলে এখানে লিখবে সাজেস্ট, এখানে লিখতে হবে সাজেস্ট এস টু, এখানে কি লিখবে প্রপোজ, এখানে লিখবে প্রপোজ, সরি প্রপোজ তো নয়, সাজেস্ট কি হবে, সাজেস্টেড বা সাজেস্টেড। এই তোমার ফান্ডা কিন্তু মাথায় রাখতে হয় প্রস্তাব কি। ঠিক আছে, গেল প্রপোজ প্রস্তাব। এটা অনুরোধ, তাহলে কি হবে এখানে উইল ইচ্ছা বা রিকোয়েস্ট। এখানে তোমার কি করতে হবে দেখো, এখানে উইশ, সে থাকে কি লিখবে এখানে, সে থাকে তাহলে লিখবে উইশ,
অথবা কি লিখবে রিকোয়েস্ট হলো। যদি সে টু থাকে কি লিখবে এখানে, তাহলে লিখবে উইশ বা রিকোয়েস্ট, টুটা হবে না হলো। যদি শেষ থাকে কি লিখবে, তাহলে উইশেস করবে বা রিকোয়েস্ট হলো। শেষ টু থাকলে এখানে একই হবে, এগুলো সেইট বা সেট টু থাকলে এখানে কি হলো, একই হবে। কি হবে এখানে, উইশ বা রিকোয়েস্টে হলো। এবার অনুমতি বলছি, এখানে কি করতে পারো, আর বা আক্স বা রিকোয়েস্ট, আর ইউ ইউ ই এস কি থাকবে এখানে, এটা এটা ঠিক আছে। আবার দেখো শেষ টু এগুলো থাকলে এটা তো এখানে, এখানে আর্স আক্স বা রিকোয়েস্ট এই হলো। সেট বা সেট তো থাকলে এখানে কি করবে, এখানে আর আক্সড রিকোয়েস্টেড। তুমি দেখো এই পার্থক্যটা তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তোমাকে কি করেছে কি বলেছে তোমার পার্থক্যটা তোমাকে জানতে, তাহলে এই যে এইগুলো থাকছে, এইগুলো কোথায় থাকছে, এটা প্রধান বাক্যে থাকছে। এটা কোথায় থাকছে, প্রধান বাক্যে থাকবে। এইগুলো থাকবে কোথায়, প্রধান বাক্য। প্রধান বাক্যে থাকলে এগুলো এই চেঞ্জ গুলো করতে হবে। দেখতে হবে বাক্যটা তোমাকে কোনো প্রস্তাব বলছে কিনা, তাহলে তোমাকে এইগুলো করতে হবে। ইচ্ছা বা অনুরোধ আছে কিনা, তাহলে উইশ, এই যে উইশ এটা হলো ইচ্ছা, ঠিক আছে, ইচ্ছা। আর অনুরোধ মানে এখানে রিকোয়েস্ট তোমার চলে গেলে এখানে করতে পারো, হ্যাঁ। আর এখানে তো করতে হবে এই যে উইশ, এটা হচ্ছে কি, এটা কোন অর্থে, এটা আশীর্বাদ বা প্রার্থনা অর্থে, আশীর্বাদ বা প্রার্থনা, ঠিক আছে, বা প্রার্থনা। এই প্রার্থনা অর্থে উইশটা দেওয়া, সুন্দর প্রার্থনা অর্থে কি করবে, উইশ ব্যবহার করবে, ঠিক আছে। আর এখানে জিজ্ঞাসা, এখানে আর মানে কি, এখানে তোমার আর মানে আচ্ছা জিজ্ঞাসা জানো, যে কোনো অনুরোধ করে জানো, আর দেখো আর মানে এখানে তোমার দাবিমূলক জিজ্ঞাসা, কি লিখবে এখানে, দাবি মূলক জিজ্ঞাসা, দাবিমূলক জিজ্ঞাসা, ঠিক আছে। এই আগমনে হলো দায়মূলক জিজ্ঞাসা। এই চেঞ্জ গুলো তোমাকে বুঝতে হয় বাক্যটা কোন প্যাটার্নে বলছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, দেখ, যদি বাক্যটা তোমার এই থাকে, যদি বাক্যটা এই এই পরিবর্তন করো, তো এই পরিবর্তন সেট টু ওয়াজ এ প্রপোজ বা কি করছো, তখন দেখো, তখন লেট বাদ দিয়ে তুমি লেট বাদ দিয়ে করবে শুড অথবা মাইট, ঠিক আছে। আর যদি উইশ বা অনুরোধ থাকে, তখন তোমার কি করতে হবে, তখন এখানে লেট বাদ তোমার কি করতে হবে, এখানে লেট বাদ তোমার করতে হবে শুড বা মাইট বি ফলোড টু, ঠিক আছে। শুড বা মাইট বি ফলোড টু, এটা করতে হবে তোমাকে।
আর যদি এইটা আকারে থাকে, রিকোয়েস্ট থাকে, তাহলে কি করতে পারো? রিকোয়েস্ট থাকে তুমি অবশ্যই করতে পারো তুমি সেখানে যে অন্য কিছু তুমি মানবে না, তখন সুবিধা নেই। যে এগুলো যখন থাকছে তখন তুমি সেখানে মাইট মাইট ব্যবহার, তারপরে হচ্ছে লেটের পরিবর্তন কিন্তু থাকবে মাইট ব্যবহার করবে। ঠিক আছে, মাইট ব্যবহার, এই ব্যবহারটা তুমি অবশ্যই করবে। ওকে না? এবার প্রশ্ন হলো দেখো, আমরা কখন এটাকে কি করছি, এটা কি করে বুঝতে পারছি না। যখন আমি বুঝতে পারবো না তখন সব কিছু এই যা আছে টোটালটা বাদ দিয়ে তুমি কি করবেন, কারণ কি ব্যবহার করে বুঝতে পারছো না, একেবারে তখন লিখে দেবে শুরু। তখন কিছু বুঝতে পারবে না, কি লিখবে, একেবারে শুট লিখে দেবো, ব্যাস কমপ্লিট। এবার তুমি দেখো এখানে এখানে দেখো যদি এমন থাকে, এক্সাম্পল ধরো বুঝায় তোমাকে, কি থাকবে, ধরো এমন দিল, let him go। তো তুমি এটাকে যদি ভাঙো তাহলে কি দেখো, এই হিমটা দিকে আসলে হলো হি, লেট বাদ দিয়ে হলো মাইট অথবা শুড গো। বোঝা গেল কি হলো? লেট বাদ দিয়ে মাইট হলো, আর হি এই প্রোনাউনটা এখানে এসে ঠিক ভয়েস চেঞ্জের মধ্যে কিন্তু কাজটা আমার করে যাচ্ছিল। এখানে দেখো বললাম, যদি বললো দেখো লেট দেম বি ফ্রি, তুমি কি করবে এখানে, তুমি করতে হবে এই দেমটা দিকে আনলে হবে দে, আর লেট বাদ দিয়ে এখানে কি করবে, হয় শুট মানে মাইট। যদি শুট করো বললে, অথবা যদি মাইট করো তাহলে মাইট বি কলেড টু, ঠিক আছে, এ ফি এভার ডাউন, তাহলে দে শুড ফি অথবা দে মাইট বি অ্যালার্ট টু ফি, এভাবে করতে পারে। ঠিক আছে, এইখানে এবং থাকবে লেট আস সরি জয়েন ইট, তুমি কি করবে দেখো, এইটা দিকে আসলে হবে উই হবে, আর এখানে বাদে কি করবে, এখানে মাইট, লেট বাদে মাইট করবে, জয়েন করলে। এবার তুমি মাইট করবে না মাইট বি করবে, শুড না শুড বি করবে, এত সমস্যা যদি তোমার থাকে কিচ্ছু করবে না। এই মাইট বলো, শুড বি ফলো একটু বা শুড বলো, এখানে যা আছে শুড না উড বলো, সব কটা বাদে তুমি কি লিখবে, না শুরু 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 কমপ্লিট বলো আপনার জায়গায়, ব্যাস এই করবে। এবার আমরা কি দেখবো, এবার আমরা গঠন দেখবো, স্ট্রাকচারটা কিন্তু গঠন দেখবো। এগুলো অবশ্যই নোট করে নাও, এগুলো কিন্তু নোট করে নাও। এই ভিডিও কিন্তু তুমি প্রথম পাচ্ছ কিন্তু এরকম ভাবে ডিটেলস, কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই এগুলো তোমাকে নোট করে রাখতে হবে। ঠিক আছে, তোমার কখনো ভুলের জায়গা তুমি কখনোই আসবে না। সেটা নোট করে নাও। এই গঠন তো কিন্তু আমরা কি বলেছিল, এখানে প্রধান বাক্য যদি লিখি, প্রধান বাক্য, প্রধান বাক্য লিখলাম। আচ্ছা, এইপরে তোমার ক্লাস চিহ্ন, কারণ একটু উপরে লিখি নাহলে ভালো লাগবে না। ঠিক আছে, ক্লাস চিহ্ন, তাহলে এখানে জয়েনিং করবো কি দিয়ে, দ্যাট, আমরা একটু কি জয়েনিং করবো, দুটো বাক্যকে দ্যাট দিয়ে জয়েনিং করবো, প্লাস ইনভার্টেড কমা মধ্যেকার বাক্য, ইনভার্টেড কমার মধ্যেকার বাক্য হলো। তাহলে ইনভার্টেড কমার মধ্যেকার বাক্যটা লিখে দিই, কি করতে হবে এখানে দেখো, পরিবর্তন
এখানে দেখো এই পরিবর্তনটা এখানে করতে হবে, যে এই পরিবর্তনটা তুমি এখানে করতে হবে, এই পরিবর্তন এখানে করতে হবে, এই পরিবর্তন এখানে করতে হবে। তাহলে কি লিখবি এখানে? মূল ভার্বের পরিবর্তন, মূল ভার্বের পরিবর্তন হবে। এখানে মূল ভার্বের পরিবর্তনটা করে নিলে দ্যাট লিখবে। এবার এখানে তুলে দিয়ে বাক্য তৈরি করতে হবে, তৈরি করতে হবে। লেট তুলে বাক্য তৈরি করতে হবে। হলো 2 নম্বর। 1 নম্বর প্রোনাউন আর অ্যাডভার্ব এর পরিবর্তন করতে হবে। ঠিক আছে, কি বললাম? অ্যাডভার্বের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এই তোমার কাজ। এবার আমরা উদাহরণ দেব, তাহলে সমস্ত কাজগুলো আমাদের মিটে যাবে। ঠিক আছে, উদাহরণ দেখবো। তো আমি উপরে এই পাঠটুকু মুছে দিলাম। ঠিক আছে, এই পাঠটুকু মুছে দিলাম। মুছে দিয়ে যদি আমি এই পাঠটুকু কাজ করি, কি করবো? কাজ করবো, কিভাবে কাজ করবো আমরা দেখো। দেখো বলেছে এখানে বোর্ডের এই যে কয়েকটা ন্যারেশন দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্সের, এই ন্যারেশন গুলো ঠিকঠাক ভাবে করলে আমার বিশ্বাস ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ন্যারেশন তোমরা পারবে না, আমার কখনো হতেই পারে না। চলো আমরা শুরু করি। এখানে প্রপোজ বলেছে, এটা উইল বলেছে, এটা রিকোয়েস্ট বলেছে, এটা মিক্স সেন্টেন্স বলা আছে। রিতম সেড টু সায়ানো, রিতম সায়ানকে বলেছে লেট আস হ্যাভ এ পিকনিক, চলো একটা পিকনিক করি। তাহলে রিতম সায়ানকে বলছে, তার মানে কি দুই বন্ধুর মধ্যে কথা বলছে। বন্ধুস্থানীয় কথাবার্তা হলে কি করতে হবে? আমরা প্রথম ওয়ার্ড করেছিলাম প্রপোজ সাজেস্ট, প্রপোজ সাজেস্ট দিয়ে করতে হবে। তাহলে এই বন্ধুকে বলছে কি করে? প্রস্তাব নিচ্ছি, চলো একটা পিকনিক করি। তাহলে করতে হবে প্রস্তাব, মানে সাজেস্টেড। কি দিয়ে? সেট টু আসিং করতে হবে, তাহলে করতে হবে সাজেস্টেড টু। আর সেট শুধুমাত্র সেট থাকলে সাজেস্টেড করতে পারতাম। তাহলে কি করতে হবে? দেখো, রিতম প্রপোজ করবো, হাদিসকে জায়গা প্রপোজ করছি, প্রপোজ করবো PROPOSED টু, কাকে করছি? সায়ন, SAYAN। বিভাগকে মাঝখানে জয়েন করে যখন কি দিলাম? আমরা ব্যাগ দিয়ে আমরা তোমরা দেখো ঘটনাটা ফলো করে দেখো পদের মধ্যে আছে, তো এখানে ব্যাগ জয়েন করো। লেট আসটা মানে এখানে কি হবে? উইল। আর এখানে লেট বাদ দিয়ে মাইট হতে পারে, শুড হতে পারে, মাইট বি ফলোয়েড টু হতে পারে। তাহলে আমরা যা কিছু এটা লিখতে পারি। তাহলে আসটা মানে দেখো এখানে যেহেতু উই হচ্ছে, উই, তাহলে এই উইটা পরিবর্তন করতে হবে। তাকে দেখি, রিদমকে দেখি। তার মানে তা কি করতে হবে? এই আজ যখন থাকবে, এই আজ পরিবর্তন একবার দেখে করবো আমরা, এই সাবজেক্টকে দেখে করবো। তাহলে রিদম ভিতরে কি হবে? এখানে দে হবে, দে, তাই না? তারপরে প্রোনাউনের পরিবর্তন, ওখানে দেখো লেখা আছে রেডের পরিবর্তন করতে হবে, প্রোনাউনের পরিবর্তন করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? এই যে আজটা পরিবর্তন করতেই হবে, কিন্তু আজ পরিবর্তন করবো আগে থেকে সবসময় বাক্যের পরটাকে দিয়ে করবো। তাতে মূল বাক্যের পরটাকে ছিল রিতম, আর রিতমের বহুবচন কি হবে? দে হবে, তাই দে লিখতে হলো। দে মাইট বা শুড বা might be allowed to, might be allowed to এটা একটা, কিন্তু হ্যাঁ এটা এই তিনটে মধ্যে কোনো একটা দিনই করো। have a picnic, have a picnic। দেখো তুমি বলতে পারছো না। তাহলে এখানে কি করবে? সুরটাই বেশি চুজ করবে। কি করবে? সুরটাকে বেশি প্রিফারেন্স দেবে। মনে রাখবে সুরটাকে বেশি করে মনে তুমি কাজ করার চেষ্টা করবে, তখন ভুলটা কম হবে। She said to him, let us have a
গ্রেট ফাইন। সে তাকে বললো চলো ভালো, খুব ভালো মজা করি। এটা কি করছি, মজা করি না, আমরা কি বলছি, হাজেস্টি করছে, প্রপোজই করছে, এখানে তো ওই চলো কি করেছে এখানে, এখানে এখানে কি বলছে, চলো আমরা কি করি, মজা করি, চলো মজা করি, অনুরোধ করছে তুই জায়গা, অনুরোধ করছে না এখানে, তাই না, একটু মজা করছো, তোমরা কি করছে এখানে, অনুরোধ করছে। তাহলে এখানে তুমি করবে কি, এখানে এই সাইডটু বলতে করবে রিকোয়েস্টে, শি রিকোয়েস্টেড হিম। আমরা রিকোয়েস্টেড পরে কিন্তু আমার টু কখনো লাগাইনি, দেখো ওখানে আমরা চারটা তৈরি করে দিয়েছি কিন্তু রিকোয়েস্টেড হিম, বিরকম আজকে জয়েন করবো কি দিয়ে আমরা, দ্যাট দিয়ে, এদিকে আস মূলত মোটাকে দেখিয়ে শিখে দে, শির বহুবচন কি হবে, দে হবে, তাহলে দেখো দে। আর এখানে লেট বাদে কি লিখবি, মাইট করতে পারো, শুট করতে পারো, মাইট বি অ্যালাউড টু করতে পারো, যা কিছু করতে পারো, শুডই লিখবো এখানে, শুড হ্যাভ এ গ্রেট ফান। ঠিক আছে, she requested him that they should have a great fun. তারা বলেছিল যে আমাদের বরং একটা উচিত, আমাদের একটা মজা করা উচিত এখানে, চলো একটা মজা করা যায়। তাহলে এখানে তুমি কি করতে হবে, শুড মাইট, মাইট দিয়ে আলো একটু চাপিস করতে। দ্য ম্যান সেড টু হিম, লোকটি তাকে বললো, লেট মি কাম ইন, আমাকে আসতে দাও। তার মানে কি করছে এখানে, এখানে কি করছে এখানে, আর মানে কি প্রার্থনা করছে, অনুরোধ করছে জায়গাটা, হ্যাঁ প্রার্থনা করছে এই জায়গাটা, বা দাবি করছে। তাহলে এখানে তুমি একটু বাদ এগুলো এখানে আর লিখে দাও, দ্য ম্যান, ইউ আর জি ই ডি, আর মি, দ্যাট, এই মি কাকে দিয়ে পরিবর্তন করবো, প্রশ্ন কাকে দেখে, একে দেখে, ম্যানকে দেখে। তাহলে এখানে ম্যানের প্রোনাউন কি হবে, এখানে হি হবে, হি লিখে দাও। আর হি এখানে শুড বা মাইন্ড বা দেখো, তো এখানে তোমার মনে হচ্ছে তাকে আসতে দেওয়া হোক, একটা প্রার্থনা করছে, মাইন্ড বি ফলোয়েড টু কাম, তো দেখো মাইন্ড বি ফলোয়েড টু কাম ইন। তাহলে এখানে কি মাইন্ড দিলে, খালি মাইন্ড দিলে ভুল হতো, না না ঠিক ছিল, সুর দিলে ভুল হতো, না না ঠিক ছিল, এখানে তুমি মাইন্ডও করতে পারো, এখানে সুরও দিতে পারো। আমি বলেছিলাম ওই জায়গায় করতে হবে, তার কথা নয়, কিন্তু তিনটে জীবনে একটা করা যায়, তো সুরটা বেশি ব্যবহার করে, তো আমার বারবার তোমাকে বলছি, মাইন্ড বি করলে, মাইন্ড বি অ্যালার্ট করলে, না কোনো ভুল নেই, একদম ভুল নেই, তিনটে তুমি করতে পারো, ঠিক আছে। এবার এখানে দেখো, কি সে বলে, লেট আওয়ার লিডার লিভ লং, সে বলেছিল আমাদের নেতা দীর্ঘজীবী হোক, তার মানে সে আশা করেছিল, তাই না, উইল করেছিল। তাহলে এখানে কি করতে হবে, এখানে তো সে আশা করেছিল, আশা মানে কি এখানে, উইশ, সি উইশ, সে আশা করেছিল, দ্যাট আওয়ার লিডার, আওয়ারটা বলতে হবে তার দেখে, তাদের মানে কি হবে, আমার মানে তাদের, দেয়ার, এসি আই আর, আমার পরিবর্তন করলাম কাকে দেখে, শিকে দেখে করলাম, তো শির বহুবচন কি হবে, দেয়ার, লিডার, এল ই এ ডি ই আর, মাইট বাদ দিয়ে, লেট বাদ দিয়ে কি হবে, মাইট বা শুড বা টু, মাইট লিভ লং, হলো might live long। দেখো she wish that their leader might live long, হতেই পারে এখানে। The girl said to her mother, মেয়েটি তার মাকে বললো, কি বললো, let us go to the ground, মেলাতে নিয়ে চলো। এখানে তাহলে কি করলো, বায়না করলো, নিয়ে যাওয়ার কথা বলে, নিয়ে যাবে আমাকে, বায়না করছে, এখানে তার জিজ্ঞাসা করলো যাবে, কি করবো এখানে, জিজ্ঞাসা করবো, গার্ল, এখানে যদি আর করো তাও তো ঠিক আছে, গার্ল, ইউ আর জি ইডি, আর্জ বা এস কে ইডি, আজ হার মাদার, হলো এই, এখানে জয়েনিং করবো কি দিয়ে, আমরা দ্যাট দিয়ে, হ্যাঁ আজকে দ্যাট দিয়ে হয়, করেছিলাম প্রশ্ন হয় না, কিন্তু এখানে কিন্তু হবে, মাথায় রাখবি কিন্তু, মাদার দ্যাট। তাহলে এখানে লেট, লেট, এখানে এখানে ভুল ছিল প্রশ্নে, লেট মি গো টু দ্য ফেয়ার গ্রাউন্ড, আমাকে যেতে দেওয়া হোক কোথায়, ফেয়ার গ্রাউন্ডে।
তাহলে এখানে কি করতে হবে, এই মিটাকে বলছে এখানে এখানে দেখা হচ্ছে, এটা মি না করে যদি এখানে আজ থাকতো তাহলে কি কাকে বলতে পারবো, মি না কেন। আজ থাক যাই থাক যে কোনো মনে থাক, পরিবর্তন করবো কাকে দেখে, সবসময় বাক্যের কর্তাকে দেখে, মানে এই গালটাকে দেখে পরিবর্তন করলাম। তাহলে যদি আজ থাকে তাহলে মেয়েটার বহু বচন কি হবে, দে হবে। এখানে লিখে দাও দে, হলো দে। এবার কি হবে, দে মাইট লাগবো কি হবে, দে মাইটে বলতে পারো, দে শুড বলতে পারো, দে মাইট বি অ্যালয়েড টু, ঠিক আছে, ফলোয়েড টু গো এই টু পর্যন্ত, ঠিক আছে, অ্যালয়েড টু ফলোয়েড টু, গো পর কোথায় যায় সেটা টু দা, ঠিক আছে। এই মাথায় তোমাকে এইভাবে যদি কাজ করতে পারো, আমার মনে হয় তোমার কোনো কিছুই তোমার ভুল হওয়ার জায়গা থাকবে না, ঠিক আছে। তোমার সময় সবকিছু তোমার ঠিকঠাক ভাবেই। তাহলে এখানে মূল জানার বিষয় কি, মূল জানার বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। জানার বিষয় কি কি, এখানে জানার বিষয় যে এইটুকু ভুল না হলে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, ভুল হবেই না, ঠিক আছে। সেইটুকু পার্থক্য করে রাখবে। পাঠ্য কি, এই পাঠ্যটি হলো সেই লেট, যাকে তুমি বার্ধক্য লিখবে মাইট, শুড, might be followed to might be allowed to might be granted to, এটা তোমার পরিবর্তন এটুকু করতে, এটুকু পরিবর্তন করলেই might be followed to, might be allowed to, might be granted to, এতগুলো তোমাকে পরিবর্তন করতে হবে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, আমার বিশ্বাস কোন রকম ভাবে কোনো কিছুতেই একটা নাম্বার তুমি কম পাবে, ঠিক আছে। মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বাই।